এ কি অপু, তুমি এত তাড়াতাড়ি বেরিয়ে এলে? ইন্টারভিউ হয়ে গেছে? না, আমার ইন্টারভিউ আর হবে না। আমার অনেক দেরি হয়ে গেছে, বাকি সবার ইন্টারভিউ হয়ে গেছে। তাহলে তাহলে এখন কি হবে অপু? জানি না কিচ্ছু। আচ্ছা, ওই বৃদ্ধা মহিলা এখন কেমন আছেন? উনি এখন স্টেবল আছেন। ওনার বাড়ির লোকদের খবর দেওয়া হয়েছে, সবাই আসছে, সবাই এলে আমি একটা ফোনে কথা বলে নেব। কিন্তু অপু, এত কিছুর পরেও তোমার ইন্টারভিউটা দেওয়া হবে না? এই তীরে এসে তরি ডুবে যাবে না তো? দেখি কি হয়। পিয়ন দাদা কথা বলতে ভেতরে গেছেন। স্যার, অপর্ণা মুখার্জি এখন ইন্টারভিউ দিতে এসছে, ওনাকে ডাকবো এখানে? ওনার কত নম্বরে নাম ছিল? 3 নম্বরে। উনি এখন এসেছেন ইন্টারভিউ শেষ হয়ে যাওয়ার পরে? যার কোনো সময় জ্ঞান নেই, দায়িত্ব জ্ঞান নেই, সে কি না বিডিও হবে? ঠিকই বলেছেন আপনি মিসেস বোস। আজকালকার দিনে কারোর দায়িত্ব জ্ঞান বলে কিচ্ছু নেই। অপর্ণা মুখার্জিকে বলে দিন উনি ইন্টারভিউ দিতে আসতে দেরি করার জন্য আমরা ওনাকে ডিসকোয়ালিফাই করছি। আগামী বছর আবার পরীক্ষা দিয়ে চান্স পেতে বলুন, যান। আচ্ছা ঠিক আছে, আমি সেটাই গিয়ে বলছি। গানের দিন এ লগন গান শোনাবা আর মা, আরে কি অবস্থা? নিশ্চয়ই দীপু ফোন করে বলেছে যে অপু ঘুমিয়ে পড়েছে। না মা, এখনো কোনো খবর আসেনি। যদি কোনো খবর আসতো তাহলে বৌদিরা ঠিক একবার না একবার বলতোই। ওরা সবাই জানে যে অপু ইন্টারভিউ দিতেই যাচ্ছে। আর দীপু কিন্তু একবারও ফোন করেনি, একবারও ফোন করে জানায়নি যে অপুর কি অবস্থা। এই বেচারা কি করে জানাবে বল? একা একা হয়তো ঘুমন্ত বউকে নিয়ে নাকের জলে চোখের জলে অবস্থা। একটু অপেক্ষা কর না, ঘুমন্ত বউকে নিয়ে কিছুক্ষণ পরে ফিরে আসবে। তুমি সত্যি বলছো মা? সত্যি নয়তো কি মিথ্যে? তুই গুনতি শুরু করে দে। দীপু কুমার অপু ঘুমন্ত কুমারীকে নিয়ে এই ফিরে এলো বলে। কথা বলে কোনো লাভ হয়নি, আপনি অনেক দেরি করে এসেছেন। না না, এটা হতে পারে না। আমার এতদিনের সব চেষ্টা ব্যর্থ হয়ে যাবে। সরি ম্যাডাম, আর কিচ্ছু করা যাবে না। না না, আমাকে প্লিজ একবার ওনাদের সঙ্গে কথা বলতে দিন। আমি হাত জোড় করে কথা বলবো ওনাদের সঙ্গে, একবার প্লিজ। কোনো লাভ নেই। না, আমি একবার কথা বলবো ওনাদের সঙ্গে। আমাকে কথা বলতেই হবে, আমি বলবোই কথা। অপু, দাঁড়ান দাঁড়ান, আপনি কোথায় যাচ্ছেন? আপনি কি ক্যান্ডিডেট? না। তাহলে আপনি ঢুকতে পারবেন না। এক্সকিউজ মি, আমি অপর্ণা মুখার্জি, ইন্টারভিউ ক্যান্ডিডেট। আপনার তো ইন্টারভিউ ওভার হয়ে গেছে, আপনি তো লেট। আমি জানি আমি অনেক লেট করে এসেছি, খুব বড় অন্যায় হয়ে গেছে, কিন্তু আমি খুব বড় একটা বিপদে আটকে পড়েছিলাম। নিয়মানুবর্তিতা বলে একটা শব্দ আছে। যে মানুষ টাইমে ইন্টারভিউ দিতে আসতে পারে না, সে কি করে বিডিওর চাকরি করবে? আমি একজন অসুস্থ রোগীকে হসপিটালে পৌঁছে দিতে গেছিলাম। আমার সেই মুহূর্তে মনে হয়েছিল যে তার প্রাণের থেকে আমার চাকরিটা বড় না। সবকিছুর তো একটা সময় আছে, একটা ডেকোরাম আছে। আমি বলছিলাম, এতবার করে যখন রিকোয়েস্ট করছেন, তখন কি একবার স্যারের সাথে কথা বলে দেখবেন? স্যারকে বলে কোনো কিছু হবে না, আপনি এবার আসুন। আমি অনেক আশা নিয়ে এসেছিলাম। সরি, আমাদের আর কিছু করার নেই, আপনি আসুন। আচ্ছা, থ্যাংক ইউ। দাঁড়ান।
স্যার আমরা ওনাকে ডিসকোয়ালিফাই করেছি। হ্যাঁ স্যার, আমার যথেষ্ট দোষ ছিল, কিন্তু স্যার হাত জোর করা কোনো দরকার নেই। আপনি যা করেছেন একটা মানবিক কাজ করেছেন। ইউ শুড বি প্রাউড অফ ইয়োরসেলফ। স্যার আমার ওনাকে সাহায্য করতে গিয়ে দেরি হয়ে গেল। আর এত উচ্ছ্বসিত হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি একজন মানুষের কর্তব্য পালন করেছেন, আর অসুস্থ মানুষকে হাসপাতালে পৌঁছে দেওয়াটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। আর এইটুকু মনুষ্যত্বের পরিচয় দেওয়াটা এই ভিডিও চাকরির পদের জন্য একটা বেসিক কোয়ালিটি, রাইট? এই কাজটা যদি আপনি না করতেন তাহলে এই চাকরির পদের জন্য আপনি যোগ্যই নন। বসুন ইন্টারভিউ দিতে। দাদা দাদা বলছি যে আমার স্ত্রী মানে অপর্ণা মুখার্জি ভেতরে ইন্টারভিউ দিতে গেছে। ওর কি ইন্টারভিউ হচ্ছে? হচ্ছে তাই না? হ্যাঁ, আমাদের স্যার নিজেই ওনার ইন্টারভিউ নিচ্ছেন। আপনি বসুন। আচ্ছা। হ্যালো। হ্যাঁ ছোট্টা করবো, বলছি অপুর ইন্টারভিউ হয়ে গেছে গো? না, এখনো চলছে ইন্টারভিউ। ও ইন্টারভিউ চলছে, অপু ইন্টারভিউ দিচ্ছে। আচ্ছা ছোট্টা করবো, বলছি ইন্টারভিউ হতে এত দেরি হলো কেন? অপুর ইন্টারভিউ তো 12টার সময় ছিল। আর একটু হলে তো অপুকে ডিসকোয়ালিফাই করে দিচ্ছিল। আসলে আমাদের আসতে খুব দেরি হয়ে গেছে এখানে। এসব কি বলছো তুমি? ডিসকোয়ালিফাই কেন? আর তোমাদেরই বা পৌঁছতে দেরি হলো কেন? সে অনেক কথা সেজ বৌদি, আমি বাড়িতে গিয়ে সবকিছু বলবো। আসলে একজন বয়স্ক বৃদ্ধা মহিলাকে, উনি খুব অসুস্থ ছিলেন, আমাদের হসপিটালে পৌঁছতে গিয়ে একটু দেরি হয়ে গেল। তাছাড়া গাড়িতে আসার সময় অপুর, গাড়িতে করে যাওয়ার সময় অপু কি বলো, কি হয়েছিল অপুর? আমি বাড়িতে গিয়ে সবকিছু বলবো সেজ বৌদি, এখন আমি রাখছি। আচ্ছা ঠিক আছে, তোমরা সাবধানে এসো। হ্যাঁ এই সুপর্ণা, কি হয়েছে গো? হ্যাঁ জানো তো বর্দি ভাই, অপুদের নাকি ওই ইন্টারভিউর ওখানে পৌঁছতে খুব দেরি হয়ে গেছিল। অপুকে নাকি আরেকটু হলেই ডিসকোয়ালিফাই করে দিচ্ছিল। ওমা ওমা, কেন দেরি হয়েছিল কেন? বললো তো যে একজন বৃদ্ধাকে হসপিটালে নিয়ে যেতে গিয়ে নাকি। বাস, আর কিছু হয়নি? না, আর তো কিছু বললো না। দুটো কড়া ডোজের ঘুমের ওষুধ খেয়ে অপু এখনো জেগে আছে কি করে? এই সুপর্ণা, বলছি কি শেষ পর্যন্ত অপু পরীক্ষাটা দিতে পারছে তো? হ্যাঁ গো, ভগবানের দয়ায় অপু ইন্টারভিউটা দিচ্ছে। আচ্ছা, এই পশ্চিমবঙ্গে বর্তমানে কতগুলো জেলা আছে? বর্তমানে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা 23। তার মধ্যে নতুন সংযোজন কালিম্পং, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রাম। আচ্ছা, পশ্চিমবঙ্গের কোনো অঞ্চলের মানুষের স্বাস্থ্যের উন্নতির প্রকল্পের ভার যদি আপনাকে দেওয়া হয়, তাহলে আপনি প্রথমে সবচেয়ে বেশি নজর কোন দিকে দেবেন? আমি মনে করি যদি সেই অঞ্চলের শিশু এবং মহিলাদের স্বাস্থ্য সচেতনতা বাড়ানো যায়, যদি তাদের খেয়াল রাখা যায়, তাহলে সেই অঞ্চলের সার্বিক উন্নতি খুব দ্রুত করানো সম্ভব। ইমপ্রেসিভ। হতে পারি আমি অল্প একটু আলাদা, কালো হতে পারে রাত্রি সিধে সাদা, পাতা ঝরা যত স্বপ্নতে আমি রঙিন ফুল, ভেবো না আমাকে মিথ্যে আর ভেবো না কবুল, সূর্যি মামা মেঘলা হলেও আমি আলোর দুপুর, তোমার মনে লাগলে আগুন বৃষ্টিটা পড়বো, অপরাজিতা অপু, অপরাজিতা অপু। কিরে নীলু, কিরে কি হয়েছে? দীপু অপুকে নিয়ে বাড়ি ফিরে এসেছে। অত সহজ নয় গো মা। তুমি যতই ফন্দি ফিকির করো না কেন, অপুকে হারানো অত সহজ নয়। চুপ, একদম চুপ কর। অপুকে আমি হারাবোই হারাবো।
বললাম না কিছুক্ষণ পরেই দীপু অপুকে নিয়ে বাড়ি ফিরে আসবে। তোমার মুন্ডু, দীপু অপুকে নিয়ে বাড়ি ফিরে আসবে ঠিকই, তবে এক্ষুনি নয়। অপু এখন ইন্টারভিউ বোর্ডের সামনে বসে ইন্টারভিউ দিচ্ছে। দীপু এক্ষুনি ফোন করে জানালো, এক্ষুনি। অসম্ভব, অসম্ভব, এটা অসম্ভব। এত কড়া দুটো ঘুমের ওষুধ খেয়ে কেউ জেগে থাকতে পারে না। আস্তে আস্তে, নিজে তো কেস খাবেই, সঙ্গে আমাকেও খাওয়াবে। উফ। আচ্ছা মা, খুশি ওই ব্রাহ্মী শাকের রসের গ্লাসটা বদলে দেয়নি তো? না না, আরে খুশি কি করে ব্রাহ্মী শাকের রস বদলাবে? খুশি তো সোজা আমাদের ঘর থেকে অপুর ঘরে গেছিল, আর অপু যে রসটা খেয়েছে সেটা তো আমরা লক্ষ্য করলাম। আমাদের চোখ এড়িয়ে খুশির রসটা বদলে দিতে পারবে? দূর, আর বদলাবেই বা কেন? আমরা যে রসের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়েছি সেটা তো খুশি লক্ষ্যই করেনি, টেরই পাইনি। দূর। তাহলে অপু ইন্টারভিউটা দিচ্ছে কি করে? ও কি ভগবান, কোনো দেবী, কোনো অতিমানবী? দুটো এত হাই পাওয়ারের ঘুমের ওষুধ খেয়েও জেগে আছে, ইন্টারভিউ দিচ্ছে। অপু কোনো দেবী টেবি না, বুঝেছিস? কোনো দেবী টেবি না। নিশ্চয়ই কোনো একটা গন্ডগোল হয়েছে। আচ্ছা, অপু সব বুঝতে পেরে যায়নি তো? শুধু এইটুকু জানি যে এবারও আমাদের প্ল্যান ফ্লপ করলো। তুমি অপুকে চাকরি করা থেকে আটকাতে পারলে না, কিচ্ছু করতে পারলে না। আটকাবো, আমি আটকাবই। অপু চাকরি করবে সেটা আমি কিছুতেই সহ্য করতে পারবো না, কিছুতেই না। ভেরি গুড। অপর্ণা দেবী, যদি কখনো কোনো প্রলোভনের সম্মুখীন হতে হয় তাহলে আপনি সেটাকে কি করে সামলাবেন? স্যার, লোভ আর হিংসে প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকে। সেটা কখনো না কখনো তাদের মধ্যে উঁকি দেবেই দেবে। হয়তো আমার মধ্যেও আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু যে মানুষ সেই হিংসে এবং লোভকে জয় করতে পারে তারাই প্রকৃত মানুষ। আর আমিও ভবিষ্যতে নিজের প্রকৃত মনুষ্যত্বের পরিচয় দেব। অপর্ণা দেবী, যদি আপনি নিজের এই ভাবনা চিন্তাগুলোকে বাঁচিয়ে রাখতে পারেন, যদি টিকিয়ে রাখতে পারেন, তাহলে আপনার কিন্তু উন্নতি নিশ্চিত। আচ্ছা অপর্ণা দেবী, আপনি যেভাবে কাজ করতে চাইছেন, যেভাবে আপনি ব্লকে ব্লকে ভাবনা চিন্তা করছেন, কাজ করবেন, মহিলাদের জন্য ভাবনা, কৃষকদের জন্য ভাবনা, ইরিগেশন নিয়ে ভাবনা চিন্তা, সিভিলিয়ানদের জন্য আলাদাভাবে ভাবনা চিন্তা, ইনফ্যাক্ট স্বাস্থ্য নিয়ে উন্নয়নের কথা ভাবছেন, এগুলো করতে গেলে কিন্তু প্রচুর পলিটিক্যাল প্রেশার সামলাতে হবে। আপনি কি সেটা পারবেন সামলাতে? আমি মনে করি মন থেকে আত্মবিশ্বাসের সঙ্গে ভালোবেসে যদি কোনো কাজ করা যায়, তাহলে সেই কাজ করতে গিয়ে যত রকমের বাধা বিপত্তি আসুক না কেন, সবকিছুকে জয় করা যায়। কোনো রকম ভয় করবেন আপনার? কেন ভয় করবে কেন? অন্যায় না করলে কখনো কারোর ভয় করে না। আর সরকারি আধিকারিক হিসেবে সরকারের জন্য কাজ করা এবং সরকারের সম্পত্তি রক্ষা করাই আমার ধর্ম। আর সেই ধর্ম পালন করতে গিয়ে যদি আমাকে প্রাণও দিতে হয়, তবুও আমি আমার ধর্ম পালন করব। কোনো রকম ভয়ের কাছে আমি মাথা নত করব না। আর রাজনীতি মাত্রই তো খারাপ নয়, তাই না স্যার? আমি মনে করি রাজনীতি হলো আমাদের সমাজের সবথেকে স্বচ্ছ আয়না। আমরা সেই আয়নাটাকে পরিষ্কার রাখবো নাকি ধুলোয় ঢেকে দেব, সেটা আমরা নিজেরাই ঠিক করব। ভেরি গুড। হ্যাভ আ নাইস ডে। থ্যাংক ইউ স্যার। ডিপো অ্যাসিস্ট্যান্ট,
গেছে? ওখানে একজন স্যার ছিলেন যিনি ইন্টারভিউ বোর্ডের চেয়ারপারসন। জানো, উনি আমাদের দেখেছিলেন রাস্তায় ওই বৃদ্ধা মহিলাকে হসপিটালে নিয়ে যেতে। আর আর কি কি হলো ভেতরে? আমার ইন্টারভিউ খুব ভালো হয়েছে। আমি ওনাদের সবার প্রশ্নের উত্তর একদম ঠিক ঠিক দিতে পেরেছি। আমি জানতাম অপু, আমি জানতাম তুমি পারবে। এক্ষুনি বাড়িতে একটা ফোন করতে হবে, বুঝলে? বাবা মা সবাই খুব টেনশন করছে, তোমার ফোনের অপেক্ষা করছে। তাড়াতাড়ি বাড়িতে একটা ফোন করো, তাড়াতাড়ি। করছি, দাঁড়াও, করছি। তাহলে কি ঘটনাটা ঘটে গেল? অপু কি ইন্টারভিউ বোর্ডের সামনে ঘুমিয়ে পড়ল? হ্যালো। হ্যাঁ বর্ষা। হ্যাঁ, ছোট বৌদি ইন্টারভিউ কেমন হয়েছে? আচ্ছা তুই একটু মাকে তাড়াতাড়ি ফোনটা দে তো, অপু কথা বলবে। হ্যাঁ দাঁড়া দাঁড়া, জেঠিমণি তোমার সাথে কথা বলতে চাইছি। ও সোনামা, সোনামা তোমার ওই চাকরির পরীক্ষা কেমন হলো মা? দারুণ ইন্টারভিউ হয়েছে। আমি জানতাম আমার সোনামার পরীক্ষা খুব ভালো হবে, জানতাম তো আমি। মার দিয়া কেল্লা, আমিও জানতাম। কি করে অপু ইন্টারভিউ দিতে পারে? কিভাবে? দুটো ঘুমের ওষুধ হজম করে ফেল কি করে? সোনামা, ওই বড় বৌমা বলছিল পরীক্ষা দিতে যাবার আগে তোমার নাকি কি অসুবিধা হয়েছিল। কি হয়েছিল গো? না না, ওসব কিছু হয়নি, আমি বাড়ি এসে সবটা বলবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি সাবধানে বাড়ি ফিরে এসো। হ্যাঁ, তাড়াতাড়ি ফিরে এসো। আমরা এক্ষুনি বাড়ি ফিরে আসছি, আমি রাখলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। দিব্যা সিস্টার, তাড়াতাড়ি বাড়ি চলো। এনো চলো চলো। আবার কি কথা? এসে খেলো না দিল না, আপনি ঘুমিয়ে পড়লো। ভারী অদ্ভুত মেয়ে তো। ও সোনামা কই, আমার সোনামা কই? কোথায় শোন? ও মা, ও অপু তো ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ তাই তো, অপু তো একদম ঘুমিয়ে পড়েছে। কিন্তু অপু তো এরকম দুম করে ঘুমানোর মেয়ে নয়। মানছি ও ভোরবেলা উঠেছে, সারা রাত জেগে পড়াশুনো করেছে, এতটা পথ এসেছে, ক্লান্ত হয়ে গেছে, কিন্তু তাই বলে এইভাবে না খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে? শরীর টরীর খারাপ হয়েছে নাকি? না না মা, শরীর একদম ঠিক আছে, ও শুধু একটু ক্লান্ত বলে ঘুমিয়ে পড়েছে। আর খেয়ে নেবে মা, ঘুম থেকে উঠেও খেয়ে নেবে। সে যে ও কাজ করো না, ওর খাবারটা তুমি এই ঘরে দিয়ে যাও। অপু ঘুম থেকে উঠলে আমি ওকে খাইয়ে দেবো। কি বলো, তোমার টেনশন তো কম করেনি? ইন্টারভিউ কেমন হবে না, এই নিয়ে তো টেনশন করছিল। আবার তো শুনলাম তোরা যখন রাস্তায় যাচ্ছিলি একজন বয়স্ক মানুষ নাকি অসুস্থ হয়ে পড়েছিল, তাকে নিয়ে আবার হাসপাতালে গেছি। হ্যাঁ মা, এই পরীক্ষার দিনে এইরকম সব ঝামেলা। মেয়েটা শরীরটা খারাপ, ঘুমাক। ও দীপু, তোর বাবা তো এদিকে ছটপট করছে, সোনামার সাথে কথা বলবে বলে, দেখা করবে, ও পরীক্ষা কেমন হলে এসব জানতে চাইবে। বাবা তো এটাও বলেছেন যে উনি একটা ঘোষণা করতে চান। ঘোষণা? কি কিরকম ঘোষণা? হ্যাঁ গো ছোট্ট ঠাকুরপো, অপু ভালো ইন্টারভিউ দিয়েছে বলে বাবা তো পাড়ার সবাইকে নিমন্ত্রণ করে এসেছে। বাবা বলেছেন সবাইকে নাকি উনি খাওয়াবেন। না না না, এটা বাবা একদম ঠিক করছে না মা। অপু আগে চাকরিটা পাক, চাকরিতে জয়েন করুক, তারপর এগুলো করুক না। অপু কিন্তু শুনলে খুব রাগ করবে। আমি অনেকবার বুঝিয়েছি, পারিনি, এবার তুই গিয়ে কথা বল, বোঝা বাবাকে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, বাবার সাথে আমি কথা বলছি। আচ্ছা সেজ বৌদি, হ্যাঁ খুশি কোথায় আছে গো এখন? খুশি তো মনে হয় রান্নাঘরেই আছে গো। কেন, কিছু দরকার? আমাকে বলো না। তোমরা একটু যাও, খুশিকে পাঠিয়ে দাও তো এখানে, আমার একটু দরকার আছে, ওর সাথে কথা বলবো। আচ্ছা এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি গো। চলো বড়দি ভাই, হ্যাঁ চলো। মা, আমি না বাবার সাথে কথা বলবো, কিন্তু তার আগে আমার খুশির সাথে একটু কথা আছে, আমি কথা বলে নি, বুঝলে? মা তুমি যাও না, একটু রেস্ট নাও। তুমি ওর ব্যাপারে একদম ভেবো না, অপুর সাথে আমি আছি। ঠিক আছে, খেয়াল রাখ। হ্যাঁ। আজ সকালে ব্রাহ্মী শাকের রসের সঙ্গে আমাকে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ানো হয়েছিল।
আমার দৃঢ় বিশ্বাস এই কাজটা আন্টি টুই করেছে, যাতে আমি ইন্টারভিউ দিতে যাওয়ার আগেই ঘুমিয়ে পড়ি। অপু, অপু মা, ও মা, অপু অপু সত্যি সত্যি ঘুমিয়ে পড়লো নাকি? দিদি তো খুব টেনশন করছিল। তা অপু হঠাৎ ঘুমিয়ে পড়লো কেন রে? ঘুমের ওষুধ। হ্যাঁ